গত সরকারের আমলে সুবিধাভোগীদের মধ্যে বিনোদন জগতে তারকাদের একটি বড় সংখ্যা দেখা যায়। তালিকাটিও বেশ লম্বা। তাদের নিয়মিতই সরকারের পাদদেশে চুমু দিতে দেখা যায়। নিয়মিত এই চুমুদাতারা এখন কে কোথায় আছেন তাদের খোঁজ জানতে অনেকেই উদ্গ্রীব হয়ে আছেন। অনেকেই বলছেন দেশ ছেড়ে পালিয়েছেন। বর্তমান অবস্থান জানতে যোগাযোগ করার চেষ্টা হলেও সবার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। ফেরদৌস সর্বশেষ নির্বাচনে ঢাকা 10 আসন থেকে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিতে দেখা যায় এই সংসদ সদস্যকে। এমনকি শিল্পীদের সরকারের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। এর আগে শেখ হাসিনা সরকারের পতনের আগে বিটিভি পরিদর্শনে গিয়েও সমালোচিত হন এই অভিনেতা। সরকার পতনের পর থেকেই ফেরদৌসের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে জানা গেছে দেশেই আত্মগোপনে আছেন ফেরদৌস। একসময়ের বেশ জনপ্রিয় নায়ক ছিলেন রিয়াজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকারের পক্ষে থাকতে শিল্পীদের আহ্বান জানান এ নায়ক। আওয়ামী রাজনীতিতেই বিশ্বাসী ছিলেন তিনি। সরকারের পক্ষে বেশ সক্রিয় কর্মী ছিলেন তিনি। হাসিনার দেশত্যাগের পর থেকেই তিনিও আত্মগোপনে রয়েছেন। সূত্রের তথ্য মতে এখনও দেশেই আছেন রিয়াজ। আওয়ামী শাসনামলে শেখ হাসিনার আস্থাভাজন এবং জাতীয় সংসদ ও দলীয় অনুষ্ঠানগুলোতে নানা ধরনের চটকদার গান গেয়ে বহুল আলোচিত হন কণ্ঠশিল্পী মমতাজ। এমনকি জাতীয় সংসদেও গান গাইতে ছাড়েননি তিনি। বিভিন্ন সূত্র থেকে এমনটাই বলা হচ্ছে, জনরোষ থেকে বাঁচতে ইতিমধ্যে দেশত্যাগ করেছেন মমতাজ। আবার বলা হচ্ছে বিদেশে পালাতে ব্যর্থ হয়ে দেশেই আত্মগোপন করেছেন তিনি। বিদেশ পাড়ি দেওয়ার চেষ্টায় রয়েছেন। বহুল সমালোচিত একজন অভিনেত্রী শমী কায়সার। আওয়ামী রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত তিনি। বিটিভি পোড়ানোর ঘটনার পর পরিদর্শন দলে তিনি ছিলেন একজন। মায়া কান্না করেছেন বিটিভির জন্য। দেশের ক্রান্তিকালেও গেয়েছেন সরকারের গুণগান। সরকারের পতন ও শেখ হাসিনার পলায়নের পর শমী কায়সারও চলে গেছেন আত্মগোপনে। এছাড়াও প্রকাশ্যে ও গোপনে শিক্ষার্থীদের আন্দোলনের বিরোধিতা করেছেন যারা। তাদের মধ্যে রয়েছেন অভিনয় শিল্পী সুজাতা, অঞ্জনা, অরুণা বিশ্বাস, নিপুণ, তানভিন সুইটি, আজিজুল হাকিম, রোকেয়া প্রাচী, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, চন্দন রেজা, সঙ্গীতশিল্পী সুব্রদেব, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, এসে হক অলিক, প্রযোজক খোরশেদ আলম খসরু সহ আরও অনেকে। শেখ হাসিনা পতনের ঝুঁকিতে আছেন এমনটা টের পেয়ে এদের প্রায় প্রত্যেকেই আছেন আত্মগোপনে।